হ্যালো, হ্যাঁ, বলেন। আপনি একটা জিনিস জানেন? কি? আপনাকে রাগ হইলে অনেক কিউট লাগে। আহ, জানি না। আপনার কাছেই তো শুনলাম। ও আচ্ছা, ফার্স্ট টাইম? হুম। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মেয়েরা অবশ্য অনেক রাগলে মেয়েদেরকে অনেক কিউট লাগে, অনেক ভালো লাগে। মেয়ে মানুষ রাগান্বিত থাকাটা ভালো, তবে লিমিটেড। ভালো। জি। আপনি পড়াশোনা কতদূর পর্যন্ত করতেছেন? তা আমাকে আপনি চেনেন, আমি পড়াশোনা না, না, কত দূর পর্যন্ত করছি আপনি এ- জানেন না। মানে এখন কি স্টপ আছে নাকি সেটাই বললাম। আমি পড়াশোনাই করিনি। ও আচ্ছা, আচ্ছা। পড়াশোনা মেটার করে, বুঝতে পারছেন? লাইফে কোনো কিছু মেটার না করলেও আহ স্টাডি অলওয়েজ মেটার করে, বিকজ যে কোনো জায়গায় গেলে প্রথমে এসে শিক্ষাগত যোগ্যতাটাই আসলে সবাই দেখে, বুঝতে পারছেন? এজন্য হ্যাঁ, বুঝছি। এজন্য ফিউচারে যেহেতু আপনি পড়াশোনা অফ রাখছেন, এটা আসলে আপনার ব্যর্থতা হবে মেবি, বাট আপনার প্রজন্ম হ্যাঁ, বা আমি তো এটা বুঝতেছি না। আপনি আমাকে জানেন অথচ আমার সম্পর্কে কিছু জানেন না। না, আমি যেটা বলতেছি সেটা নিয়ে আবার বলতেছেন। নো নো, মানে আমি কথাটা বলি, মনে করেন এখন আপনি পড়ালেখাটা রাখতেছেন বা স্টপ রাখছেন সেটা তো আমি আসলে জানি না, তো এই কারণে আপনাকে আমি বললাম যে পড়ালেখা কতটুকু করতেছেন, মানে এইভাবে বলছি। হ্যাঁ। আহ, আর বিষয়টা কি জানেন সব কি থেকে? মনে হয়? আপনার কি মনে হয়? না না, আমার তো মনে হয় যে আপনি হ্যাঁ স্টুডেন্ট, পড়াশোনা করতেছেন। হ্যাঁ। আহ, না, তারপর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় মানুষ অনেক 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 কথা বলে, তবে আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে পড়াশোনাটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ। কষ্ট করে হলে অনেকে আছে, অনেকের লাইফে আছে। আমার চোখে দেখা আমার অনেক ফ্রেন্ড যারা আপনার কুড়িগ্রাম, তারপরে নীলফামারী, তো এই সাইডের ফ্রেন্ডটা, ওদের বাসাটা একটু চর টাইপের, তো অনেক কষ্ট করে আসলে পড়াশোনা করে। হ্যাঁ, পাশাপাশি আপনার টিউশনে করায়। তা ওদের লাইফ থেকে অনেক কিছু রিয়েলাইজ করলাম যে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। হ্যাঁ, আর পড়ালেখাটা কতটা ইম্পর্টেন্ট যখন কোনো চাকরি করতে গেলে বা কোথাও নিজের যোগ্যতা আহ মেটার করতে গেলে, তখন আসলে বোঝা যায় যে আসলে এটার প্রয়োজনীয়তা কতটা। তো এই জন্য আসলে হুম। প্রতিজ্ঞা করা যে আমি হয়তো বা কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, এটা আসলে আমার ব্যর্থতা। বাট আমার পরবর্তীতে আমার ছেলে সন্তান যারা হবে, আমি সবসময় এটুকুই চেষ্টা করবো যেন তারা একটা ভালো পরিস্থিতিতে যাইতে পারে, বুঝতে পারছেন? না, এই জন্য জাস্ট বলা, কথা বলা। ভালো। আপনার আসলে কি টাইপের ছেলে পছন্দ? লাজুক? আহ আজব আজব। না মানে না, আমি বলতেছি আমার বিয়ে হয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না আপনার? আচ্ছা, এখন যদি আমি বলি যে বিশ্বাস হচ্ছে না, তাহলে আপনি কি করতে পারেন? বিলিভ করাইতে পারবেন? না করলে নাই, আমার কিছু না যায় না, আসে নো না। কি নো, কি আমি কে কি মনে করলো না না, করলো আমার কি? মনে করারটা তো আর আসলে, আমার নাম্বারটা আপনি কোথায় পেয়েছেন? মনে করারটা তো আসলে কিছু না। এখন আপনি মনে করেন আমাকে বললেন কথাটা যে হ্যাঁ বিয়ে করছি, তো এতে তো একটা বেঘাত সৃষ্টি না? আপনি তো আমাকে সত্যিটা বলতেছেন না। আমি আপনাকে তো স্কুল করতেছি না যে আপনি আমার সঙ্গে রিলেশন করেন, বা এই টাইপের তো আপনাকে আমি বলতেছি না যে আপনি আমাকে বিয়ের কথা বললেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি সবসময় মেয়েদেরকে আসলে ওদের অধিকার হিসাবে আহ অনেকটা মূল্যায়ন করি। হ্যাঁ, ভালো। বুঝতে সেটা পারছেন? আপনার ব্যাপার। হ্যাঁ আমার হ্যাঁ, নাম্বারটা আপনি কোথায় পেয়েছেন? নাম্বারটা বললাম না, অনেক আগে ছিল আমার কাছে, নিরিমাদের সেভ করা। হ্যাঁ, কি দিয়ে? নিরিমা। আমার নামটাও তো ঠিক করে বলতে পারলেন না। কেন?
নিরিমা, নিরিমা। নিরিমা নামটাই ঠিক করে উচ্চারণ করতে পারলেন না। কেন আমার স্পেলিং এ ভুল আছে? হ্যাঁ। ও মানে ওটা দিয়ে তো সেভ করা আছে, তো আমি তো ওই জন্য আসলে ওই নামটাই ডাক। উম, হোক এতদিন মনে পড়ে নাই, এখন মনে পড়ছে। হোক, আমি এখন আঙ্কেল আন্টিকে বলে আকিকা করাবো এখন নামটা। হুম। আকিকা করতে হবে না আমার নামের। আমার নাম আচ্ছা এমনিতেই আকিকা অনেকে করে দিছে। না আচ্ছা বলা। আচ্ছা। হ্যাঁ, আমি তো ভাবতেছি আমার আন্টির কত সুন্দর লাগ, সে এত সুন্দর একটা মেয়ে পাইছে। তার ও মা। আহ না, ভাবতেছি যে উনি মেবি অনেক চাঁদের মতো সুন্দর। এর জন্য তার হাসি পাচ্ছে আমার। এই জন্য তার মেয়ের ভয়েস তো একদম মিষ্টি। চাঁদের সঙ্গে তো আসলে সৌন্দর্যই মিটার করে। উম, অসম্ভব বস্তু। অসম্ভব বস্তু কোনো কিছু নাই, অসম্ভব বলতে কিছু হয় না। দুনিয়াটা সব পসিবল, ইম্পসিবল বলতে তাই হয় না যা পারে না। হুম, সেটাই। কেন ফোন দিছেন সেটা বলেন। এত কথা বলে তো লাভ নাই। আমি আপনাকে চিনতে পারছি না, হুদাই ফোন দিয়ে ফাইজলামি করার তো কোনো মানে আসে না। প্লিজ, ফাইজলামি এটা আসলে এক ধরনের ব্যাড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বাট আমি এই টাইপের ছেলে না যে আপনি আমাকে যেভাবে বলছেন। আমি ফার্স্টে আপনার সঙ্গে একটু মানে কথা কথা বলতে বলতে মানে একটু ফানলি কথা বলে ফেলাইছি, বাট আপনি হয়তো বা সিরিয়াসলি নিয়ে নিয়েছিলেন, হ্যাঁ। আর আসলে হ্যাঁ, এখন কেন ফোন দিয়েছেন আমিও হুম, ভালোভাবে বলতেছি। কেন ফোন দিয়েছেন বলে দেন, শেষ। মনের ভাষা সবসময় কি প্রকাশ করতে হয়? কিছু সময় তো অবশ্যই। মনের ভাব প্রকাশ করতেও তো আসলে যে দীর্ঘ যে মনের ভাব প্রকাশ করতে পারে না তার মাঝে প্যাঁচ বেশি। নো নো, মনের ভাব প্রকাশ করতে গেলেও অবশ্যই। শুনেন, মনের ভাব প্রকাশ করতে গেলেও কিছুক্ষণ দীর্ঘতম সময় স্পেন্ড করতে হয়। কারণ একটা জিনিস তো হুট করে কখনো পসিবল হয় না। কারণ আমি আপনাকে হুট করে একটা কথা বললাম, আপনি আপনি জিনিসটা মাইন্ডে নিতে পারেন, হ্যাঁ, আপনার কাছে জিনিসটা খারাপ লাগতে পারে, তাই না? হ্যাঁ। তো এই জন্য আসলে মনের ভাবটা ওভাবে নিজের মাঝে রাখি আপনাকে প্রকাশ করতেছি, হ্যাঁ। উম, তবে আমি নিশ্চিত, হ্যাঁ, আহ, কথা বলতে বলতে আপনি অবশ্যই আমার আমার ভাষা, আমার ভাব সম্প্রসারণ অবশ্যই বুঝতে পারবেন। এত বোঝার দরকার নাই আমার। হ্যাঁ, মেয়েরা তো অবশ্য ফার্স্ট টাইম এটাই বলে যে আমার বোঝার দরকার নেই, কিন্তু এক সময় গিয়ে ওরা আসলে মনে হয় বেশি হার্ড মেয়ের হয়। কথাইতে আপনি পাক্কা। নো নো, মেয়েরা এটা বলতে পারে। তাহলে আপনি বললেন কেমনে মেয়েরা তো ফার্স্ট টাইম এটাই বলে? কারণ এগুলো অভিজ্ঞতা বলতে মানুষের কাছে শুনি না। যখন ফার্স্ট একটা মেয়ে মানুষ শুনে শুনে এত অভিজ্ঞতা নো হয়। নো, যখন একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয় তখন কিন্তু মেয়েরা একটু গোমরা টাইপের থাকে, হ্যাঁ, মেয়েরা একটু মানে একটু লাজুক টাইপের থাকে, অনেক ধরনের কথাবার্তা বলে, তখন কিন্তু ওরা অত ফ্রি থাকে না। কিন্তু তার স্বামী উনি কিন্তু অনেক ফ্রি হয়, অনেক কথা বলে, হ্যাঁ, সবকিছু বলে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় কি জানেন, স্বামীটা চুপচাপ থাকে, ওনার বউটা মনে অনেক হার্ড হয়ে যায়, বুঝতে পারছেন? মানে তার স্বামীর প্রতি ইমোশনাল হয়ে যায়। তার স্বামী যদি ১ মিনিট না থাকে, ১ সেকেন্ড না থাকে, তার কাছে খুবই আহ মানে একাকিত্বটা ফিল করে। তো ওই ক্ষেত্রে থেকেই বললাম, বুঝতে পারছেন? তো প্রত্যেকটা মেয়েরই আসলে এরকম যে ফার্স্ট টাইমে কোনো ছেলের সঙ্গে কথা বললে তারা একটু তাদের ইগো, হ্যাঁ, এগুলো আসলে থাকে। সাইড থেকে মেবি কেউ ব্যাড কমেন্ট করলো। না, কেউ না। ও আচ্ছা আচ্ছা, ও সরি সরি, আমি আর মেইন কথা হচ্ছে কি জানেন, যে আপনার সঙ্গে যতক্ষণ কথা বলতেছি না, আমার মনে হচ্ছে দুনিয়াতে আমি মানে অনেকদিন পর একটু শান্তিতে আছি। কারণ এত সুন্দর ভয়েস, এত সুন্দর কথা বলে। এভাবে যদি সারাদিন আমি তাইলে আলহামদুলিল্লাহ বলেন। কেন আলহামদুলিল্লাহ, ও হ্যাঁ, ও সরি সরি সরি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। যেহেতু শান্তি পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, এভাবে যদি সারাদিন আমি কথা বলতে পারতাম, সারা রাত কথা বলতে পারতাম, ইউ আর নো বিলিভ, বাট আমি অলওয়েজ হ্যাপি থাকতাম। ভালো। আপনি কি চান না যে আপনার জন্য একটা মানুষ সুখে থাকুক? কেন? আমার জন্য যদি কেউ থাকেন তো। হাসির কারণ হয় বা খুশির কারণ হয়, আমি তো সবসময় প্রাউড ফিল করতাম। আপনিও তো অবশ্যই প্রাউড ফিল করার কথা। হুম, সেটাই তো দেখতেছি।
আন্টিকে আমার সালাম দিবেন। বুঝতে পারছেন? যে আ আ আম্মু আ একটা বড় বলিয়েন। বড় বললে বুঝতে হবে, ভাই বললিয়েন না। যে আমার সঙ্গে কথা হইছে পরিচয় অনেক আগের। হ্যাঁ? উনি উনি আপনাকে সালাম দিছে। আর বলছে আ আপনি যেমন চাঁদ আমিও বলে অনেক সুন্দর। হ্যাঁ, আপনাকে নিয়ে অনেক উম, প্রাউডলি বলছে। ভালো, জি, জি। বলবো এখন। হুম, হ্যাঁ। আমরা চাইলে কিন্তু এখন না হ্যাঁ। অবশ্য ফিউচারের সামনে দেখা করতে পারি, কথা বলতে পারি সামনাসামনি। কথা বললে হয়তো সামনাসামনি আপনি একটু আ বুঝতে পারবেন আরো। উম, আপনি এখন কোথায় আমি আছেন? কি করবো? বাসায় আমি আবার ও কোথায় থাকবো? আ তাহলে আপনার সঙ্গে দেখা করার কি রংপুরে দেখা করা যাবে না? না, আমি রংপুরে আর যাই না, থাকি না ওখানে। হুম। কোথায় তাহলে? জানেন না আপনি, আপনি ও আমার সবকিছু চেনেন, আপনি আচ্ছা। জানেন না। হ্যাঁ। ঠিক আছে তাহলে আপনার বাসার আশেপাশেই এখন আসবো হয়তো। আপনার আ ফেভারিট প্লেস ওখানে যাবো এখন দেখা করতে আপনাকে। তাহলে হয়তো আপনি আরেকটু ভাববেন যে আপনার জন্য মহব্বতটা বেশি। হুম, যাইন, আমার বাসায় যাই, ঘুরে আসিয়েন। না, না বাসায় ফার্স্ট টাইম গেলে তো বিষয়টা একটু অন্য টাইপের না? কথা বলি, কথা বলি, সামনাসামনি দেখা হবে। আপনি আমাকে চিনবেন ভালো করে, কথা বলা হবে। দেন আ একদিন এখন দাওয়াত দিবেন, ইনভাইটেড করবেন, হ্যাঁ? তারপর আমি এখন যাবো এখন আমার আন্টির সঙ্গে দেখা করতে, আঙ্কেলের সঙ্গে দেখা করতে। তখন বিষয়টা ভালো হবে না? হ্যাঁ, হবে। তখন আপনিও আমার নামে একটু ভালো প্রশংসা করতে পারবেন। এখন তো আপনি আমাকে ওভাবে আসলে unknown person ই মনে করতেছেন। তাই নিজের প্রশংসা নিজেই করতেছেন। নো প্রশংসা নিজে করি না কখনো। না সেটা বললাম। আগে বললাম তো, না, না, নিজেকে যে বড় বলে, বড় সে নয়, সেই অবস্থা হয়ে গেছে আপনার। না কিছু মানুষের সামনে নিজেকে বড় করা যায় না, হ্যাঁ? ওভার কনফিডেন্স ওভার নিজের কনফিডেন্স প্রতি। নো আপনার সামনে নিজেকে বড় করাটা আসলে ভালো। অন্য কারো ও, সামনে তো তাই তো কথা শুনে মনে হচ্ছে। হ্যাঁ, অন্য কারো সঙ্গে তো আসলে এভাবে কনফিডেন্স দেখাই বলি না। হুম, আপনার হাসিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর।